আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ আর চোখের পানির যে কি অসম্ভব ক্ষমতা, তা এই বোনটির গল্প শুনলে উপলব্ধি করা যায়। এটি কোনো কাল্পনিক গল্প নয়। আমাদের চারপাশে হাজারো বোনেরা পাখির মতো অপেক্ষারত মানুষের বাস্তব প্রতিচ্ছবি। আসুন বোনটির গল্পটি জেনে নেওয়া যাক। অন্ধকার রাতের আলো, একটি মেয়ের অশ্রুসিক্ত গল্প। নামটি লুকায়িত। জীবনের একটা পর্যায়ে এসে সে নিজেকে ভীষণ অসহায় আবিষ্কার করল। তার একটি স্বপ্ন ছিল, খুব বড় নেক মাকসুদ ছিল, যা অর্জনের সব রাস্তা দুনিয়াবি দিক থেকে একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। মানুষ তাকে বলেছিল এটা আর সম্ভব না, আশা ছেড়ে দাও। হতাশা যখন তাকে গ্রাস করছিল, তখন একদিন সে আল্লাহর একটি ওয়াদা মনে করে বুক বাঁধল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মহান রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী। বোনটি সিদ্ধান্ত নিলেও সে দুনিয়ার মানুষের কাছে হাত পাতা বন্ধ করে সরাসরি আল্লাহর আরশের মালিকের কাছে চাইবে। সাধনা ও অপেক্ষা করে সে প্রতিনিয়ত ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাত ৩টায় ওঠা শুরু করলো। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, চারিদিকে নিস্তব্ধ, বোনটি তখন জায়নামাজে দাঁড়িয়ে যেত। প্রথম প্রথম কষ্ট হতো, ঘুম জড়ানো চোখে ওঠা কঠিন ছিল, কিন্তু আস্তে আস্তে এটা তার অভ্যাসে পরিণত হলো। কান্নার দিনগুলো সে সেজদায় গিয়ে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। নিজের সব আকুতি, সব কষ্ট আল্লাহর সামনে মেলে ধরত। সে বলতো, ইয়া আল্লাহ, দুনিয়ার সব দরজা বন্ধ, কিন্তু আপনার দরজা তো কখনো বন্ধ হয় না। আপনি অলৌকিক কিছু ঘটিয়ে দিন আমার জীবনে। দিন যায়, মাস যায়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল কিছুই পরিবর্তন হচ্ছে না। শয়তান তাকে ধোঁকা দিত, এতদিন ধরে ডাকছিস, কোনো লাভ তো হচ্ছে না। কিন্তু বোনটি হাল ছাড়েনি। সে জানতো আল্লাহ তার অশ্রু বৃথা যেতে দিবেন না। তাহাজ্জুদ তখন আর শুধু দোয়া কবুলের মাধ্যম ছিল না, এটা হয়ে উঠেছিল তার মানসিক শান্তির একমাত্র আশ্রয়। অলৌকিক সেই মুহূর্ত, টানা কয়েক মাস তাহাজ্জুদ নামাজ পড়ার পর হঠাৎ একদিন এমন একদিক থেকে সেই অসম্ভব কাজটি সহজ হয়ে গেল, যা সে কল্পনাও করেননি। সে মানুষগুলো বলেছিল অসম্ভব, তারা অবাক হয়ে দেখল কিভাবে যেন সমস্ত পরিস্থিতি বোনটির অনুকূলে চলে এলো। আর সেই বহুল প্রতীক্ষিত দোয়াটি আল্লাহর এমন অলৌকিক ও সুন্দরভাবে কবুল করলেন যে বোনটি সিজদায় গিয়ে শুধু কাঁদছিল আর ভাবছিল, আল্লাহ তাআলা আসলেই অসম্ভবকে সম্ভব করতে পারেন। এই গল্প থেকে আমাদের একটাই শিক্ষণীয় যে, যদি আপনার জীবনে এমন কোনো চাওয়া থাকে যা মানুষের চোখে অসম্ভব, তবে তাহাজ্জুদের জায়নামাজকে আঁকড়ে ধরুন। বোনটির গল্প আমাদের ৩টি বড় শিক্ষা দেয়: ধৈর্য ও লেগে থাকা। দোয়া করেই দ্রুত ফল আশা করা যাবে না। আল্লাহ সঠিক সময় দেবেন, এটাই আশা রাখতে হবে। একনিষ্ঠ বিশ্বাস। মন থেকে বিশ্বাস রাখতে হবে যে রাতের অন্ধকারের দোয়ার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আল্লাহর সাথে বন্ধুত্ব। তাহাজ্জুদ না মানুষকে আল্লাহর এত কাছে নিয়ে যায় যে বড় দুনিয়ার কোনো কষ্ট আর বড় মনে হয় না। আর রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার জন্য অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। সূরা আল ইনশিরা, আয়াত ৭৯। আপনার জীবনেও কি এমন কোনো বিশেষ দোয়া আছে যা তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চাইতে চান? তবে ধৈর্য ধারণ করুন এবং নেক আমল করুন। সবসময় ইস্তেগফার পাঠ করবেন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্যতা দান করুক, সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুক, সবাইকে নেক হেদায়েত দান করুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন।